আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিও লেকচার দাখিল নবম দশম শ্রেণী, বিষয় হাদিস শরীফ। ওকে, এই মুহূর্তে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এবং টুইটারের মাধ্যমে যারা আমাদের ভিডিও লেকচার দেখছেন, আশা করি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। প্রথমে আমরা জেনে নেব যে এই হাদিস কিতাবের মধ্যে কি আছে। প্রথম অধ্যায়ে হাদিস পরিচিতি আছে, আমি এ বিষয়ে একটু পরে আলোচনা করব। সো আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় অধ্যায় বাবুস সালামের 7 নম্বর হাদিস থেকে। আর 1 থেকে 6 নম্বর হাদিস পর্যন্ত ভিডিও লেকচার আমার পাওয়ার অফ নলেজ চ্যানেলে 5টা ভিডিওতে আমি দিয়েছি। যাদের প্রয়োজন আপনারা সেখান থেকে দেখে নেবেন। প্রথমেই আমরা জানবো যে এই হাদিস কিতাবটা আসলে কিভাবে সাজানো হয়েছে, এর মধ্যে কি আছে। তো আমার মতন করে যদি আমি বলি, তাহলে এই হাদিস কিতাবটা অধ্যায় ভিত্তিক করা হয়েছে এবং প্রত্যেক অধ্যায়ে একটা হেডলাইন করা হয়েছে। যেমন প্রথম অধ্যায় বলা হয়েছে হাদিস পরিচিতি, দ্বিতীয় অধ্যায় বলা হয়েছে বাবুস সালাম, এবং সালাম সংক্রান্ত সেই অধ্যায়ে হাদিস আনা হয়েছে। এবং এরপরে যত অধ্যায় আনা হয়েছে সে অধ্যায়ে কি করা হয়েছে, একটা হেডলাইন করা হয়েছে। সেই হেডলাইনের আওতায় বেশ কিছু হাদিস এনে সেগুলোকে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। এখন কিভাবে এই হাদিসের কিতাবটা সাজানো হয়েছে, হাদিসের কিতাবটাকে যেভাবে সাজানো হয়েছে, প্রথমে হাদিস আনা হয়েছে, হাদিস আনার পরে সেখানে অনুবাদ করা হয়েছে। দ্বিতীয়, তাহকিকাতুল আলফাজ, সেখানে দুইটা জিনিসকে হাইলাইট করা হয়েছে। একটা হচ্ছে মাআনি আল মুফরাদাত তথা শাব্দিক অর্থ, 2 নম্বর শব্দকে বিশ্লেষণ করা হয়েছে। 3 নম্বর আলোচনা করা হয়েছে ব্যাখ্যা বা বিশ্লেষণ তথা শরহুল হাদিস, হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে। তারপর আর একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে রাবি আল হাদিস। তবে সব হাদিসের ক্ষেত্রে এরকম নাই। টোটাল কিতাবকে যদি আমরা ঘেটে থাকি, আমরা যদি ভালো করে দেখি, যদি আমার ভুল না হয়, তাহলে 26 জন রাবির পরিচিতি নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। সো এই 26 জন রাবি পড়লে পারাই টোটাল কিতাবের মধ্যে বর্ণনাকারী, সকল বর্ণনাকারীর পরিচিতি জানা যাবে। এবং আরো একটা ইন্টারেস্টিং, যে টোটাল কিতাবের মধ্যে আবার 26টা হাদিসের অংশ এনে তার তারকিব করা হয়েছে, সেটাও পরীক্ষায় আসে। লাস্ট একটা জিনিস, সেটা হলো তাখরিজুল হাদিস। এখানে ইন্দা যেভাবে মনে করেছেন সেভাবে তাখরিজুল হাদিস তথা রেফারেন্স করেছেন। সো রেফারেন্সকে আর একটা আপডেট ভার্সনে আমি করে দেব। একেবারে হাদিসটা কত নম্বর কোন কিতাবে আছে সেটা বলে দেব। আর একটা জিনিস, সেটা অত্যন্ত জটিল কাজ, সেটা হলো হুকমুল হাদিস, হাদিসের পজিশন কি আছে সেটা নিয়ে আমি যথাসম্ভব আলোচনা করব। তো প্রথমেই আমাদেরকে এই কিতাবটার উপর যে 7 নম্বর হাদিস থেকে আমরা যেরকম আলোচনা করব এই দ্বিতীয় অধ্যায়ের, সেটা হলো প্রথমে হাদিসের অনুবাদ শিখব। তারপরে যে আমরা হাদিসের অনুবাদের পরে আমরা তাহকিকাতুল আলফাজ, মাআনি আল মুফরাদাত, এগুলো পর্যায়ক্রমে আমি যে সিরিয়াল বলেছি সেভাবে শিখব। তাহলে প্রথম আমার কথা ছিল যে হাদিস সুন্দর করে পড়ব, তারপরে অনুবাদ করব, তারপরে শব্দার্থ শিখব, তাহকিকাতুল আলফাজ শব্দ বিশ্লেষণ করব, ব্যাখ্যা থাকলে পারা ব্যাখ্যা পড়ব, আর রাবি পরিচিতি, ওই যে 26 জন রাবি পরিচিতি আমরা পড়ে দিলে হবে। আর 26টা তারকিব বা এরাব শিখে নিলে আমাদের এই বইটা পুরা আমাদের মাথায় চলে আসবে। প্রথমে আমরা পড়ি, ওয়ান আনাস রাদিয়াল্লাহু আনহু قال إن رسول الله صلى الله عليه وسلم مر على غلمان فسلم عليهم মুত্তাফাক আলাইহি। তার মানে বুখারী মুসলিম রওয়ায়াত করেছেন। হাদিস নাম্বারটা আমি এখানে বলে দেই, যে হাদিসটা ইমাম বুখারী রওয়ায়াত করেছেন 6247 নম্বরে। ইমাম আবু দাউদ হাদিসটা রওয়ায়াত করেছেন 5153। ইমাম তিরমিজি হাদিসটা রওয়ায়াত করেছেন 2696 নম্বর হাদিস। তো ইমাম বুখারী যে এই হাদিসটা রওয়ায়াত করেছেন, এই আলাইহিমের পরে
সেখানে যুক্ত আছে ওয়াকানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াফআলুহু। 2 নম্বর, তো আমরা আগে একটু অনুবাদ দেখি। এখানে ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাররা আলা গিলমানিন, অতিক্রম করলেন বালকদের কাছ দিয়ে, ফাসাল্লামা আলাইহিম, অতঃপর তাদের উপর সালাম দিলেন। ওকে, এই সংক্রান্ত এরকম রিলেটেড আরো কোনো হাদিস আছে কিনা আমরা একটা হাদিস উল্লেখ করব। যে হাদিসটা ইমাম নাসাই উল্লেখ করেছেন এভাবে, যে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজুরুল আনসারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদের ভিজিটে গেলেন, ফায়ুসাল্লিমু আলা সিবিয়ানিহিম, তাদের বালকদের উপর সালাম দিলেন, ওয়ায়ামসাহু আলা রুউসিহিম, ওয়ায়ামসাহু আলা রুউসিহিম, তাদের মাথায় হাত বোলালেন, ওয়ায়াদউ লাহুম, এবং তাদের উপর দোয়া করলেন, তাদের জন্য দোয়া করলেন। তাহলে আমরা একটা রিলেটেড হাদিস আমরা ইমাম নাসাইর থেকে উল্লেখ করলাম এবং আমরা অনুবাদ পেলাম। 2 নম্বর যাব, যে এই হাদিসের শব্দার্থ, শব্দ দুইটা আছে মাত্র, মাররা আর একটা হলো গেলমান। এখন প্রত্যেকটা জিনিসের শব্দ অর্থ ক্ষেত্রে মনে করতে হবে যে এটা ভার্ব নাকি নাউন। যদি ভার্ব হয় তাহলে তাকে অবশ্যই টেন্সের আওতায় রেখে অনুবাদ করতে হবে। সিঙ্গুলার হলে সিঙ্গুলারের অনুবাদ, টু পার্সন হলে টু পার্সনের অনুবাদ, প্লুরাল হলে প্লুরালের অনুবাদ, আবার যদি ফিমেল হয় ফিমেল অনুযায়ী করতে হবে, মেইল হলে মেইলকে অ্যাড্রেস করে করতে হবে। আর যদি নাউন হয় তাহলে সেখানে কোনো টেন্সের আওতায় রেখে অনুবাদ করা লাগবে না। তাহলে আমরা অনুবাদ শিখলাম। এবার আমরা এখানে দুইটা শব্দ আছে, একটা হচ্ছে মাররা, আলা হলো গিলমান। মাররা মানে সে অতিক্রম করলো, ওকে, অর্থ। আর গিলমান মানে হচ্ছে বালকগণ, বালকগণ। আচ্ছা, সাল্লামা আর একটা আছে, এখানে তিনটা করা যায়। সাল্লামা, এটা এটা সে সালাম দিল, এটা সিঙ্গুলার পাস্ট টেন্স, ওকে। আবার মাররা, এটা পাস্ট টেন্স সিঙ্গুলার ফর মেল, ওকে। তাহলে আমরা শাব্দিক অর্থ জানলাম এবং সেটার জানলাম। এখন আমাদের একটা তাহকিক থাকবে, সেই তাহকিক গুলা আমাদের করতে হবে। আমরা যদি একটু ফিরে যাই, যে তাহকিক আমরা কিভাবে করব। তাহকিক করার জন্য আমাদের 6টা জিনিসকে মাথায় রাখতে হবে। 1 নম্বর হচ্ছে সিগা, 2 নম্বর হলো বাহাস, 3 নম্বর হলো বাব, 4 নম্বর হলো মাজদার, তারপরে মাজদার, তারপরে জিন্স, আর মানা বা অর্থ তো আমি করেই দিলাম। তো আমাকে প্রথমেই লিখতে হবে, যদি আমাকে এখানে আমরা লিখি যে আমার তাহকিকাতুল আলফাজের মধ্যে আমার এখানে 2টা শব্দ রয়েছে, একটা হচ্ছে মাররা আর একটা হচ্ছে গিলমান। এই 2টা শব্দ আমার সামনে রয়েছে, যার আমরা তাহকিক করব। এখন প্রথমে তাহকিক করার জন্য এইটা যদি আমরা প্রথমে নেই, যে মাররা, প্রথম দেখো এই মাররা তাহকিক করার জন্য আমাকে চিন্তা করতে হবে যে এটাকে ভার্ব নাকি এটা নাউন। যদি ভার্ব হয় তাহলে কোন সিগা, 6টা জিনিসকে আমাকে সামনে রাখতে হবে। তাহলে আমরা এখানে লিখি আসিগা 1 নম্বর, আসিগা 2 নম্বর লিখবো আল বাহাস, আল বাহাস। 3 নম্বর আল বাব, আল বাব।
4 নম্বর লিখবো আর আল মাজদার। 5 নম্বর আল মাদ্দা। 6 নম্বর লিখবো আল জিন্স। আল জিন্স। এখন আল মানা এখানে লিখলাম না কেন? মানা আমি বলে দিয়েছি। তাহলে মাররা আমাকে প্রথম করতে হবে। মাররা সিগা, কোন সিগা? এটা হলো মুফরদ মুজাক্কার গায়েব। মুফরদ মুজাক্কার গায়েব। 2 নম্বরে বাহাস ফেলে মাদি, ফেলুন মাদি মানে পাস্ট টেন্স। তারপরে বাব। বাব বাব নাসারা ইয়ানসুর। নাসারা ইয়ানসুর। আচ্ছা, মাজদার কি? আল মুরুর। ওই যে মাররা এটাকে আমরা তাহকিক করছি। আল মুরুর, মুরুর। মাদ্দা কি? মিম, এই অ বাদ যাবে, র, র। আচ্ছা, জিন্স কি? জিন্স হলো জিন্স হলো মুদাফে সুদাসি। মুদাফে সুদাসি। মুদাফ আসুদাসি। অর্থ কি? অর্থ আমি আগে বলে দিছি। সে অতিক্রম করলো বা গমন করলো। তাহলে আমরা এই যে মাররাকে আমরা তাহকিক করলাম। মাররা মুফরাদ মুজাক্কার গায়ে, বাহাস ফেলে মাউদি, বাব নাসারা আনসুরু। তারপরে মাজদার কি? আল মুরুর। মাজদার আল মুরুর। মাদ্দা মিম র র। জিন্স কি? মুদাফে সুদাসি। অর্থ কি? সে অতিক্রম করলো বা গমন করলো। এখন আমার সামনে থাকলো গিলমান। তো গিলমানকে যদি আমাকে করতে হবে, গিলমান এটা কি? এটা তো মূলত গিলমান, এটা তো নাউন। তো নাউন হলে পারে আমাকে ওই প্যাটার্নে যাওয়া যাবে না, দেখতে হবে এটা নাউন হলে পারে সিগা বলা লাগবে না, শুধু আমাকে বললে হচ্ছে যেমন গিলমান এটা ইসিম। তাহলে গিলমান এটা ইসিম। ইসিম কি? জমা। ইসমুন জমা। এসএম এবং জম। এখন এর মুফরাদ কি? মুফরাদুহু মানে তার সিঙ্গুলার। মুফরাদুহু গুলামুন। গুলামুন এর মুফরাদ হলো গুলাম। এখন গোলাম মানে বালক, আর গিলমান মানে বালকগণ। যেহেতু এটা জমা, এটা ইসিম এবং জমা। মুফরাদ মুফরাদহু, এই গিলমানের মুফরাদ কি? গোলাম। গোলাম মানে বালক। তাহলে এটা হয়ে গেল। এখন আমাদের আর একটা শব্দ এখানে থাকছে, সেটা হচ্ছে ওই যে ইউসাল্লিমু, সাল্লামা। এখানে আর একটা শব্দ সাল্লামা এখানে থাকছে। সাল্লাম। এই সাল্লামা এটা কি? এইটা সাল্লামা, এইটাকে যদি আমাকে বিশ্লেষণ করতে হয় তাহলে আমরা ঠিক ওই যে ওই প্যাটার্নে যাব। আমরা এখানে লিখবো সিগা। যেমন লিখছি আসিগা, আসিগা।
তারপরে লিখবো আল বাহাস। 3 নম্বর লিখবো আল বাব, আল মাজদার, আমরা লিখবো মাজদার। তারপরে লিখবো আল মাদ্দা, আল জিন্স। হয়ে গেল। এই কয়টা জিনিস আমাকে ক্লিয়ার করতে পারলে, সাল্লামা এটা মুফরাদ মুজাক্কার গায়। এটা যদি আমরা এটা হলো মুফরাদ মুজাক্কার গায়। মুফরাদ মুজাক্কার, মুফরাদ মানে সিঙ্গুলার, মুজাক্কার মানে মেইল, গায়েব মানে থার্ড পারসন, গায়েব। আচ্ছা, বাহাস কি? ফেলে মাউদি, পাস্ট টেন্স, ফেলে মাউদি। বাব কি? সাল্লামা ইউসাল্লিমু, সাল্লামা ইউসাল্লিমু, সররাফা ইসরাফু, বাবে তাফঈল, এটা তাফঈল, বাবে তাফঈল। মাজদার কি? হ্যাঁ, মাজদার হচ্ছে আসসালাম, আসসালাম। মাদ্দা কি? সিন লাম মিম। এটাও, এটা জিনসে সহিহ, এটা জিনসে সহিহ। অর্থ কি? সে সালাম দিল। তাহলে আমরা এখানে শিখে গেলাম যে সাল্লামা এটা কি? মুফরাদ মুজাক্কার গায়েব, বাহাস ফেলে মাউদি, বাব আল বাব তাফঈল, এটা সাল্লামা ইউসাল্লিমু, সররাফা ইউসাররিফু, মাজদার সালাম, মাদ্দা ও বাব তাফঈল। হ্যাঁ, জি মাদ্দা সিন লাম মিম, জিন্স, জিন্স সহিহ। ওকে, তাহলে এইটা যদি আমাদের হয়ে যায়, আমরা 8 নম্বর হাদিসে এবার আমরা চলে যাব। ঠিক সবগুলোকে এভাবে আমাদের করতে হবে। 8 নম্বর হাদিসে কি আছে? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن أعجز الناس من عجز في الدعاء وإن أبخل الناس من بخل بالسلام রাহুল বাইহাকী ফি শুআবিল ঈমান। এই হাদিসটা আদাবুল মুফরাদের মধ্যে ইমাম বুখারী উল্লেখ করেছেন 1042 নম্বর হাদিসে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলেছেন, ইন্না আজাজান নাস, সব মানুষের মধ্যে সবচেয়ে অক্ষম ব্যক্তি, মান আজহাজা ফি দুআ, যে দোয়ার মধ্যে অক্ষম। আজহাজা মানে অক্ষম। ওয়াইন্না আবখালান নাস, মানুষের মধ্যে সবচেয়ে বড় বখিল, বখিল মান বাখালা বিসালাম, যে সালামে বুখালতি করে, কৃপণতা করে। হাদিসটা রাহুল বাইহাকী, ইমাম বাইহাকী রওয়ায়াত করেছেন ফি শুআবিল ঈমানে, এবং আদাবুল মুফরাদ, আদাবুল মুফরাদ লিল ইমাম আল বুখারী, ইমাম বুখারীর আদাবুল মুফরাদের 1042 নম্বরে উল্লেখ হয়েছে। এখানে আমরা সেই আগের সিস্টেমে যদি আমরা কি করি, যে প্রথম যদি শব্দ অর্থ দেখি, যেমন ইন্না মানে নিশ্চয়, আজাসা, আজাসা মানে বেশি অক্ষম, আন্নাস মানে মানুষ, মান মানে যে, আজাসা সে অক্ষম হয়েছে, ফি দোয়া, দোয়া মানে দোয়া, আবখালা সবচেয়ে বড় বখিল, আন্নাস মানে মানুষ, ভাই মান বাখালা এটা ভার বানাইছে, বিসালাম, সালাম মানে সালাম। তাহলে এগুলাকেও যদি আমাকে তাহকিকাতুল আলফাজ করতে হয়, তাহলে আজাজা, এই যেখানে লিখছে
আমি ওই যে আরবিতে লিখেছিলাম এগুলো। আর সিগা, তারপরে সিগা মুফরাদ মুজাক্কার গায়েব, এখানে ওয়াহিদ মুজাক্কার আছে, তোমাদের এই সিস্টেম যদি লেখো তাতে সমস্যা নেই। বাহাস কি? তাহলে বাহাস হচ্ছে ইসমে তাফজিল, আজাজা এটা ইসমে তাফজিল। বাপ কি? সামিয়া ইসমাউ, মাজদার আল আজজু, মাদ্দা আইন জিম ঝা, জিন্স কি সহি, সবচেয়ে বড় অক্ষম। তাহলে আজাজা এটা আমরা পেলাম। এখন কথা হলো কি, যে আজাজা এটা কি? এটা আবার ভাগ। আজাজা এটা আবার ভার। তা আজাজা এটাকে যদি আমাকে ইয়ে করতে হয়, তাহকিক করতে হয়, তাহলে লিখতে হবে সিগা, আল বাহাস, আল বাব, আল মাজদার, আল মাদ্দা, আল জিন্স, এগুলা লিখতে হবে। তাহলে আজাজা এটা সিগা কি? মুফরাদ মুজাক্কার গায়েব। বাহাস সামিয়া ইসমা, বাহাস কি? আজাজা ইয়া আজিজু, আজাজা ইয়া আজিজু, বাবে ফাতাহ ইয়াফতাহু, বাবে আজাজা ইয়া আজিজু, বাবে আজাজা ইয়া আজিজু, ফাতাহা দরাবা ইয়াদরিবু, বাবে দরাবা ইয়াদরিবু, বাব। ওকে। তারপরে বাহাস, বাহাস কি? বাহাস হচ্ছে ফেলে মাউদি, বাহাস ফেলে মাউদি। মাজদার কি? আল আজজু, এই যে মাজদার দেওয়া রয়েছে। আচ্ছা, মাদ্দা কি? আইন জিম ঝা, অর্থ কি? সে অক্ষম, সে অক্ষম হয়েছে। আবার জিন্স লিখে দেওয়া, সবচেয়ে বড় অক্ষম। তো আজাজা হলো। ঠিক দোয়া, দোয়া এটা কি? এই যে দোয়ার ইয়ে বিশ্লেষণ এখানে করা আছে। দোয়া শব্দটি মাজদার, আর দোয়া উ এই যে আলিফ লাম হচ্ছে আলামাতুল ইসম বা মাজদার ইসিম একই। বাপ কোনটা? নাসারায়ান শুরু। আচ্ছা, মাদ্দা কি? দাল আইন ওয়াও, জিন্স কি? নাকিস ওয়াবি, এই যে ওয়াও আছে এই জন্য ওয়াবি, নাকিস। অর্থ কি? প্রার্থনা করা। দেখো অর্থের মধ্যে ইয়ে করা হচ্ছে না, আমরা কোন টেন্সের মধ্যে নেইনি। ঠিক, তাহলে আমরা এটাও জানতে পারলাম আদাবুল মুফরাদ থেকে, যে হাদিসটা, এই হাদিসের ব্যাখ্যা যেহেতু নাই, আমরা ব্যাখ্যায় যাব না। আমরা এবারে যাব 9 নম্বর হাদিসে। 9 নম্বর হাদিসে কি বলা হয়েছে? আন আনাসি আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু কানা ইযা তাকাল্লামা বিকালিমাতিন আ'আদাহা সালাসান হাত্তা তুফহামা আনহু ওয়া ইযা আতা আলা কওমিন ফাসাল্লামা আলাইহিম সাল্লামা আলাইহিম সালাসান। রাওয়াহুল বুখারী। ইমাম বুখারী এই হাদিসটা রওয়ায়াত করেছেন 6244 নম্বর হাদিসে। হাদিসের অনুবাদ কি? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল থেকে বর্ণনা করেছেন, আন্নাহু কানা, নিশ্চয় সে মানে রাসূল, কানা ইজা তাকাল্লামা, যখন কথা বলতেন, বিকালিমাতিন কোন কথা বলতেন, আদাহা সেটা সেটা সেই কথাকে রিপিট করতেন, সালাসান 3 বার, হাত্তা তুফহামা আনহু, যাতে করে তার কথা বোঝা যায়। ওয়াইজা আতা আলা কওমিন, যখন তিনি কোন সম্প্রদায়ের কাছে আসতেন, ফাসাল্লামা আলাইহিম, তাদের সালাম দিতেন, সাল্লামা আলাইহিম সালাতান, তিনি তাদের 3 বার সালাম দিতেন। তাহলে আমরা সরল অনুবাদ পেলাম। হাদিসটা ইমাম বুখারী 6244 নম্বরে রওয়ায়াত করেছেন, সেটা পেলাম। 2 নম্বর পেলাম। 3 নম্বর হলো আমাকে আলোচনা করতে শাব্দিক অর্থ। ইজা মানে যখন, তাকাল্লামা তিনি কথা বলতেন, এটার ইয়ে এখানে আছে। তাকাল্লা মানে তিনি কথা বলতেন, বিকালিমা, কালিমা মানে মানে শব্দ, মানে কালিমা মানে শব্দ। আদাহা, আদা মানে পুনরাবৃত্তি করতেন। এটা হা মানে এই কালিমা শব্দকে পুনরাবৃত্তি করতেন, সালাসান, সালাসান মানে 3বার পুনরাবৃত্তি করতেন। হাত্তা এমনকি, তুফহামা, তুফহামা এটা এটা হচ্ছে আবার ভার্ব, যেটাকে বলা হয় মজহুল, হ্যাঁ, অর্থ বোঝা যায়। আর ওয়াইজা আতা, ইজা মানে যখন, আতা আসতেন, আলা কওমিন, কওম মানে সম্প্রদায়, কোন সম্প্রদায়ের কাছে,
ফাসাল্লামা আলাইহিম, তাদেরকে সালাম দিতেন। সাল্লামা আলাইহিম, তাদের উপর সালাম দিন সালাসান, তিনবার। তাহলে আমরা শাব্দিক অর্থ জানলাম। এবার আমাকে জানতে হবে যে তাহকিকাতুল আলফাজ, তাকাল্লামা, এটা তাকাব্বালার সিমিলার হয়েছে। কি হয়েছে? তাকাল্লামার সিমিলার সিমিলার। তাহলে প্রথম আমাকে লিখতে হবে ওই যে আমি যে প্যাটার্ন দিয়েছিলাম, সিগা, তারপরে আল বাহাস, তারপরে আল বাব, তারপরে আল মাজদার, আল মাদ্দা, আল জিনস, তারপরে অর্থ আমি আগেই বলে দিয়েছি। তাকাল্লামা এটা কোন মুফরাদ মুজাক্কার গায়েব, এখানে ওয়াহিদ মুজাক্কার গায়েব লেখা আছে, ওকে, নো প্রবলেম। আমি অ্যারাবিক ভার্সনে বেসিক্যালি ভাবে পড়াই থাকি। তাহলে সিগা হচ্ছে মুফরাদ মুজাক্কার গায়েব। বাহাস ফেলে মাউদি, এটা পাস্ট টেন্স, তাকাল্লামা বিওয়াজনি তাকাব্বালা। আচ্ছা, বাব কি? বাবে তাফাউল, তাফাউল। মাজদার কি? আত-তাকাল্লুম, এটা হচ্ছে বেস ফর্ম। মাদ্দা কাপ লাম মিম, এটা হচ্ছে মূল শব্দ, মাদ্দা মানে মূল শব্দ। জিন্স কি? সহি, মানে এখানে কোনো হরফে ইল্লাত নেই, এই জন্য সহি বলা হয়। অর্থকে তিনি কথা বললেন। তুফহামা, এই যে এটা তুফহামা, এটা সিগা মুফরাদ মুজাক্কার গায়েব। বাহাস ফেলে মাজি, কিন্তু এটা মাজহুল, এটা মাজহুল। বাপ কি? সামিয়া ইয়াসমাউ, মাজদার কি? আল ফাহমু, বুঝা। হ্যাঁ, মাদ্দা কি? ফাহামিন, জিন্স কি? সহিহ, এখানেও হরফে ইল্লাত নাই, অর্থ বোঝা যায়। তাহলে আমরা এখানে শাব্দিক অর্থ পেয়েছি, তাহকিকাতুল আলফাজ করেছি, হাদিসের ব্যাখ্যা এখানে নেই, এজন্য ছেড়ে দিলাম। ওকে, ঠিক আমি সে কথা বরাবরের মতন বলছি, যেখানে থাকবে হচ্ছে রাবি পরিচিতি থাকবে, সেখানে রাবি পরিচিতি করব। যেখানে ব্যাখ্যা বিশ্লেষণ থাকবে, ব্যাখ্যা বিশ্লেষণ করব। যেখানে তারকিব থাকবে, তারকিব থাকবে, সেখানে তারকিব করব। তবে টোটাল এই কিতাবের মধ্যে 26 জন রাবি পরিচিতি বলা হয়েছে, এবং 26টা হাদিসের অংশকে নিয়ে তারকিব করা হয়েছে। যেখানে আসবে আমরা সেখানে আলোচনা করব। 10 নম্বর হাদিস, আন আনাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا سلم عليكم أهل الكتاب, রসুল বলেছেন ইদা মানে যখন, সাল্লামা আলাইকুম তোমাদের উপর সালাম দিবে, আহলুল কিতাব, এখানে সাবজেক্ট হলো আহলুল কিতাব। এই জন্য দেখা আহলুনের লামের উপর পেশ, আহলে কিতাবরা যখন তোমাদের উপর সালাম দেবে, এখান তো অনুবাদ উঠাতে হবে। আহলে কিতাবরা ইজা মানে যখন, আলাইকুম তোমাদের উপরে সালাম দিল, ফাকুলু তখন তোমরা বলো, ওয়ালাইকুম। এই হাদিসটাও ইমাম বুখারী উল্লেখ করেছেন 6258 নম্বর এবং 6926 নম্বর, তথা এই হাদিসটা সহিহ বুখারীতে দুই জায়গায় এসেছে, 6258 নম্বর এবং 6926 নম্বর হাদিসে এই হাদিসটাকে সহিহ বুখারীতে এসেছে। এখন হাদিসের অনুবাদ করার জন্য আমাকে বুঝতে হবে ক্বালা রাসূলুল্লাহ, ক্বালা এটা হচ্ছে ভার্ব পাস্ট টেন্স, সিঙ্গুলার ফর মেইল, অর্থ বলেছেন। কে বলেছেন? রাসূলুল্লাহ, রসুল বলেছেন। তা ডেফিনেটলি এই রসুল কি হবে? সাবজেক্ট যেহেতু, এই জন্য কি হবে? এটা পেশ হবে, এই জন্য রাসূলুল্লাহ পেশ। ইযা সাল্লামা আলাইকুম আহলুল কিতাব, এই আহলুল কিতাব হলো সাবজেক্ট, যেটা পরে আসছে, আর ভার্ব এই সাল্লামা সেটা আগে আসছে এই সেন্টেন্সে। আলাইকুম এটা হচ্ছে মূলত অবজেক্ট বা মাফউল, এটা মাঝে আসছে। তার তার মানে সাবজেক্টের আগে অবজেক্ট এবং ভার্ব এসেছে। তাহলে অনুবাদ করতে হয়েছে, আহলে কিতাবরা যখন তোমাদের উপর সালাম দেয়, ফাকুলু তখন তোমরা বলো, এটা আবার কমান্ড, প্লুরাল, তোমরা বলবে, ওয়ালাইকুম তোমাদের উপর ও। ওকে, যখন তোমাদের উপর আহলে কিতাবরা সালাম দেয়, তোমরাও বলো ওয়ালাইকুম তোমাদের উপর ও। এখন শাব্দিক অর্থ এগুলা জানা। সাল্লামা এটারও আমি কি করেছি আগে, সিগা মুফরাদ মুজাক্কার গায়েব, হ্যাঁ মুফরাদ মুজাক্কার গায়েব। বাহাস ফেলে মাউদি, বাব
বাবে তাফঈল সাল্লামা ইউসাল্লিমু তাসলিম, মাদ্দা সিন লাম মিম সহিহ, সে সালাম করলো, এটা আমি আগেই বলে দিয়েছি। 11 নম্বর হাদিসে আমাদের যেটা আছে সেটাকে নিয়ে আমরা একটু আলোচনা করব সংক্ষিপ্ত ভাবে। তো এখানে বলা হয়েছে আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত ইস্তাযানা রাহতুম মিনাল ইয়াহুদি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালু ফাকালু আসসালামু আলাইকুম ফাকুলতু বাল আলাইকুমুস সালাম ওয়াল লা'না ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে মাহলান আছে ইয়া আয়েশা ইন্নাল্লাহা রাফিকুন ইউহিব্বুর রিফকা ফিল আমরি কুল্লি قلت أولم تسمع ما قالوا قال قد قلت عليكم وفي رواية عليكم ولم يذكر الواو متفق عليه وفي رواية للبخاري قالت إن اليهود آتوا النبي صلى الله عليه وسلم فقالوا السلام عليك قال وعليكم فقالت عائشة رضي الله عنها السلام عليكم ولعنكم الله وغضب عليكم فقال رسول الله صلى الله عليه وسلم مهلا يا عائشة عليك بالرفق وإياك والعنف والفحش قالت أولم تسمع ما قالوا قال أولم تسمعي ما قلت رددت عليهم فيستجاب لي فيهم ولا يستجاب لهم فيا وفي رواية لمسلم قال لا تكوني فاحشة فإن الله لا يحب الفحش والتفحش রেওয়ায়াতটি করে ফেলেছে। আসলে রেওয়ায়াত নকল করার ক্ষেত্রে খুবই সিনসিয়ার হওয়া দরকার, যেহেতু হাদিস রেওয়ায়াতের ক্ষেত্রে ইয়ে এই জন্য আমি বলে থাকি যে রেফারেন্সটা মোস্ট ইম্পর্টেন্ট। হাদিসের অনেক কিছু আছে, সেখানে কোশ্চেন মার্ক দেওয়া দরকার, ফুল স্টপ দেওয়া দরকার, কমা দেওয়া দরকার, সেগুলাকে ঠিক না রাখলে অনুবাদ করতে সমস্যা হয়। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত বলেন ইস্তাযানা রাহতুম মিনাল ইয়াহুদ, ইস্তাযানা এটা ভার্ব, রাহতুন মানে হচ্ছে জামাতুম মিনাল ইয়াহুদ, ইহুদিদের একটি জামাত অনুমতি চাইতো। তাহলে রাহতুম মিনাল ইয়াহুদ এটা হলো সাবজেক্ট, আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের কাছে, ইহুদিদের একটা জামাত রাসূলের কাছে অনুমতি চাইলেন। ওয়াসাল্লামা এবং ওই ইহুদিদের জামাত সালাম দিল। ফাকালু তারা বলল আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম মানে তোমাদের মৃত্যু হোক। ফাকুলতু বালা আলাইকুম আসসালাম, ফাকুলতু মানে রসুল বলেন যে আমি বলছি বালা আলাইকুম আসসালাম তোমাদের উপর মৃত্যু, আল্লাহ আনা ফাকুলতু আমি বললাম বরং তোমাদের মৃত্যু এবং তোমাদের উপর অভিসম্পাদ, তোমাদের মৃত্যু হোক। তখন আমি বললাম বরং তোমাদের মৃত্যু হোক। হ্যাঁ, ফাকুলতু আয়েশা বলেন বালা আলাইকুম আসসালাম ওয়াল লানা, তোমাদের মৃত্যু হোক এবং তোমাদের উপর লানত। এই কুলতুর সাবজেক্ট হলো আয়েশা। ফাকালা, এই ক্বালা বললেন, কে বললেন? রাসূল, সাবজেক্ট হলো রাসূল। ফাকালা ইয়া আয়েশা, তু হে আয়েশা, ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ রফিক, নিশ্চয় আল্লাহ তাআলা কমল, তিনি সকল ব্যাপারে কমলতা পছন্দ করেন। ইন্নাল্লাহ রাফিক ইউহিব্বুর রিফকা, তিনি কমলতা পছন্দ করেন। ফিল আমরি কুল্লি, সকল বিষয়। কুলতু আওয়ালাম তাসমা, আয়েশা বলেন যে আমি বললাম আওয়ালাম তাসমা আপনি কি শোনেননি, এখানে কোশ্চেন মার্ক হবে। মা ক্বালু তারা কি বলেছে, ক্বালা সাবজেক্ট হলো রাসূল, রাসূল বললেন ক্বাদ কুলতু আমি বলছি, ওয়া আলাইকুম তোমাদের উপর মৃত্যু, ও ফি রিওয়ায়াতিন আলাইকুম লাম ইয়াজকুরুল ওয়া, ও ফি রিওয়ায়াতি আলাইকুম এই যে ওয়াও আছে বলেছে ও ফি রিওয়ায়াতি আলাইকুম ওয়া লাম ইয়াজকুরুল ওয়া, সেখানে এই ওয়া উল্লেখ নাই। মুত্তাফাকুন আলাইহি ও ফি রিওয়ায়াতিল লিল বুখারী, বুখারীর riwayat ক্বালাত আয়েশা বলেন ইন্নাল ইয়াহুদা নিশ্চয় ইহুদিরা
আতাউন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের কাছে আসলেন। ফাকালু, তারা বললেন, আসসালামু আলাইকা, আপনার মৃত্যু হোক। ক্বালা ওয়া আলাইকুম, রাসূল বলেছেন, ক্বালা ওয়া আলাইকুম, তোমাদেরও মৃত্যু হোক। ফাকালাত আয়েশাতু, আয়েশা বলেন, আসসালামু আলাইকুম, তোমাদের মৃত্যু হোক। ওয়া লাআনাকুমুল্লাহ, এবং তোমাদের উপর আল্লাহর লানত। ওয়া গাদিবা আলাইকুম, এবং তোমাদের উপর আল্লাহর গজব। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাহলান ইয়া আয়েশা, তখন রসুল বলেছিলেন যে মাহলান ইয়া আয়েশা, হে আয়েশা, তুমি তাদেরকে ছেড়ে দাও, মানে নরম কথা বলো, কমল কথা বলো। ইয়া আয়েশা, আলাইকি বিররিফকি, তোমার উপর উচিত কমলতা গ্রহণ করা। ওয়া ইয়াকি ওয়াল ওয়ানফ, ওয়া ইয়াকি মানে বেঁচে থাকো, ওয়াল ওয়ানফি কঠোরতা থেকে, ওয়াল ফুহশা এবং অশ্লীল কথা থেকে। হ্যাঁ, ওয়াল ফুহশা, জি। قالت আওয়ালাম তাসমা, আয়েশা বলেন, আওয়ালাম তাসমা, আপনি কি শোনেননি? মা ক্বালু, তারা কি বলছে? ক্বালা আওয়ালাম তাসমাঈ, রাসূল বলেন, তুমি কি শোনোনি? মা কুলতু, আমি কি বলেছি? রাদাততু আলাইহিম, তাদেরকে আমি উত্তর দিয়েছি। ফাইস্তাজাবু লি ফিহিম, আমার দোয়া, বর দোয়া তাদের জন্য কবুল হবে। ওয়ালা ইস্তাজাবু লাহুম ফিয়া, আর তাদের বর দোয়া আমার জন্য কবুল হবে না। অফি রিওয়ায়াতি লি মুসলিম, মুসলিমের রিওয়ায়াত আছে, ক্বালা লা তাকুনি, রাসূল বলেছেন, লা তাকুনি, আয়েশা তুমি হবে না, ফাহিশাতান, আয়েশা তুমি অশ্লীল কথা বলো না। ফাইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, লা ইউহিব্বুল ফুহশা ওয়াত তাফাহুশ, নিশ্চয় আল্লাহ তাআলা অশ্লীলতা ও অশালীনতা পছন্দ করেন না। তাহলে হাদিসকে পড়া শিখতে হবে। হাদিসের এগুলা জের জবর এগুলো ঠিক মতন দিতে হবে। দাড়ি কমা, তারপর কোশ্চেন মার্ক, সেগুলো না থাকলেও একটু ঝামেলা হবে এখানে। এই যে তাহকিকাত, তাহলে শাব্দিক অর্থ ইস্তাআযানা, সে অনুমতি প্রার্থনা করলো। আল্লাহ আনা, লানা মানে হচ্ছে অভিসম্পাদ, মানে অভিশপ। ইয়াজকুর মানে উল্লেখ, লাম ইয়াজকুর, উল্লেখ করে নাই। রদাত্তু, আমি জবাব দিয়েছি। লা ইস্তাজাবু, লা ফর নেগেটিভ, ইস্তাজাবু মানে কবুল হওয়া, লা ইস্তাজাবু কবুল হবে না, আর ইস্তাজাবু কবুল হবে। আচ্ছা, ইস্তাআযানা, ওই যে সেই প্যাটার্ন রয়েছে, প্রথমে আছে আসসিগা, আল বাহাস, আল বাব, আল মাসদার, আল মাদ্দা, আল জিনস। ইস্তাআযানা মুফরাদ মুযাক্কার গায়েব, বাহাস ফেলে মাদি পাস্ট টেন্স, বাব বাবে ইস্তিফাল, ইস্তাআযানা ইস্তিফাল, মাসদার কি আল ইস্তিজান, এটা হলো বেস ফর্ম, আর আলিফ দাল নুন হলো মাদ্দা, মূল শব্দ। জিন্স মাহমুজে ফা, সে অনুমতি প্রার্থনা করলো। আল্লাহ আনা, তো এটি ইসিম, নাউন এক বচন, বহু বচনে আল্লাহ, আল্লানাত, লানাত বা আল্লাহ এরকম আসে। এই শব্দ দুইটা হচ্ছে বহু বচন। বাপ কি ফাতাহা ইফতাহু, এর মাসদার হিসেবে ফাতাহা মাসদার হিসেবে ব্যবহৃত হয় মাদ্দা লাম আইন নুন, লাম আইন নুন তা, এটা কিসের জন্য? অতিরিক্ত। আর জিন্স কি? জিন্সের সহায়, এখানে হরফে ইল্লাত নাই, বরদোয়া দেওয়া। এবার আছে লাম ফর নেগেটিভ, লা নাফিয়া, ইয়াজকুর, এটা মুফরাদ মুযাক্কার গায়েব। হ্যাঁ, ফেলে মুদারে, এটা কি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সের জন্য। বাব নাসারা আনসুরু, বেস ফর্ম কি মাসদার আযিক, জাল কাফ রা আছে মাসদার, এটাও সহিহ, কোন ওয়াও আলিফ ইয়া নাই মূল শব্দের মধ্যে, জাল কাফ রার মধ্যে ওয়াও আলিফ নাই, ওয়াও আলিফ ইয়া নাই, এই জন্য সহিহ। আচ্ছা, রাদাতু, রে ওয়াহিদ মুতাকাল্লিম তথা ফার্স্ট পারসন সিঙ্গুলার। আচ্ছা, সিগা। বাহাস কি ফেলে মাউদি পাস্ট টেন্স, বাব নাসারা আনসুরু, মাসদার আর রদ্দু, মাদ্দা র দাল দাল, এই টু তো ফার্স্ট পারসন সিঙ্গুলারের জন্য। ওকে, মুদাফে সুলাসি আমি ফিরিয়ে দিয়েছি। লা এটা নাফিয়া,
লা ইস্তাজাবু, আমি লা ইস্তাজাবু, লা ইস্তাজাবু এটা হচ্ছে মুফরাদ মুজাক্কার গায়েব, বাহাস, ফেলে মুদারে, কিন্তু এটা মশহুর। বাপ কি? ইস্তেফাল, মাজদার আল ইস্তিজাবা, এটা হচ্ছে বেস ফর্ম। জিম ও বা আল জাও, জিন্স আজি অফে অবি, দোয়া কবুল করা হবে না। ওকে, তাহলে আমরা 12 নম্বর হাদিস পর্যন্ত এখানে প্রত্যেকটা হাদিসকে আমাদের যে মূলনীতি ছিল লেকচারের, সেটা হলো প্রথমে অনুবাদ, তারপরে মাআনি আল মুফরাদাত, তারপরে তাহকিকাতুল আলফাজ, তারপরে আমাদের করতে হবে। তো আমরা প্রথমেই হাদিসের মূলনীতি অনুযায়ী অনুবাদ করেছি, মাআনি আল মুফরাদাত করেছি, তাহকিকাতুল আলফাজ করেছি। ব্যাখ্যা বিশ্লেষণ তেমন একটা নেই, যদি যেখানে যে হাদিসে থাকবে সেখানে করা হবে। রাবি পরিচিতি ও এখানে আলোচনা করা লাগবে না। যেখানে রাবি পরিচিতি আসবে, টোটাল বইয়ের মধ্যে 26টা রাবির পরিচিতি আমাদেরকে জানতে হবে এবং 26টা হাদিসের তারকিব আমাদেরকে জানতে হবে। যে হাদিসের তারকিব এবং রাবি পরিচিতি চাইবে সেখানে আমরা আলোচনা করব। অতিরিক্ত আমরা তাখরিজুল হাদিস করেছি। আর হুকমুল হাদিস তো ডেফিনেটলি আমরা জেনে ফেলেছি, কারণ আমরা যে কয়টা হাদিস পড়েছি, একটা হাদিস বাদে সব কটা হাদিসই সহিহ বুখারী এবং আবু দাউদ এবং তিরমিজি সুনানের কিতাব এবং সহিহ কিতাবের মধ্যে পেয়েছি। ওয়া ইলাহিনা ইনতাহাইনা বিশরহি দারসিনা লিহাযাল ইয়াউম। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।